আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা সরকারি চাকরি খুঁজছেন এবং নিজ জেলায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হলাম। সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে শুধু জয়পুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং আপনাদের পোস্টিং হবে নিজ জেলা জয়পুরহাটে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি যোগ্যতা লাগবে উক্ত পদে আবেদন করতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আর যারা সরকারি চাকরি প্রত্যাশী এবং বিভিন্ন কলেজ বা ভার্সিটির পরীক্ষা ও ভর্তি সম্পর্কিত তথ্য পেতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলার সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ যাতে সবার আগে অ্যাডমিশন বা চাকরি বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি। সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে বিজ্ঞপ্তিটি 1/7/2025 প্রকাশ করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পদের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটের বিজ্ঞপ্তিটি 1/7/2025 তারিখে প্রকাশ করেছে। এখানে প্রথম পদটির নাম পরিসংখ্যানবিদ, শূন্যপদের সংখ্যা 4টি, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 2 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, শূন্যপদের সংখ্যা 1টি, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। ক্রমিক নং 3 স্টোর কিপার, শূন্যপদের সংখ্যা 5টি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ক্রমিক নং 4 কোল্ড চেইন টেকনিশিয়ান, শূন্যপদের সংখ্যা 1টি, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং 5 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্যপদের সংখ্যা 2টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। ক্রমিক নং 6 স্বাস্থ্য সহকারী। মূলত আমরা সিভিল সার্জনের এই সার্কুলারটির যে পদটি আমরা বেশি আলোচনায় রাখি বা বেশি আবেদন করে থাকি তা হলো স্বাস্থ্য সহকারী, যারা শূন্য পদের সংখ্যা 58টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং 7 পদের নাম ড্রাইভার, শূন্যপদের সংখ্যা 2টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোয় বৈধ বা হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ক্রমিক নং 8 ল্যাব অ্যাটেন্ডেন্ট, শূন্যপদের সংখ্যা 2টি, গ্রেড 19তম, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর আমরা দেখব যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তা হলো প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আমাদের অবশ্যই উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 27/7/2025 ইংরেজি তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে বয়স থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখন আমরা দেখব কোথা থেকে আমরা আবেদন করব এবং আবেদনের সময়সীমা। আগ্রহী পদ প্রার্থীগণ www.csjoypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 7/7/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 27/7/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যেই টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবে। পরীক্ষার ফি বাবদ গ্রেড 13 হতে 16 পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট অপরাধযোগ্য 112 টাকা এবং গ্রেড 17 থেকে 20 নং পদের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট অপরাধযোগ্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তাই সবাই নির্ভুলভাবে অনলাইনে আবেদন করবেন এবং পরীক্ষার ফি SMS এর মাধ্যমে জমা দিবেন। যদি কেউ অনলাইনে আবেদন করতে না পারেন বা অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টি না জানেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের হেল্প করব। এবং যারা SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে না পারেন তারাও জানাবেন, তাদেরকে আমরা হেল্প করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। সবার ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে সবাই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।